আজকের পর্বে আমরা ফিরে যাব ২০১৫ সালের এক হাড় হিম করা ঘটনায়। জায়গাটা হলো দীঘা, আর ঘটনাটা ঘটেছিল সেখানকারই একটা হোটেলে। এটা কিন্তু কোনো বানানো গল্প নয়, বরং একদল মানুষের বাস্তব অভিজ্ঞতা। আর এই পুরো ব্যাপারটার কেন্দ্রে রয়েছে একটাই প্রশ্ন, যা আমাদের শেষ পর্যন্ত তাড়া করে বেড়াবে। ঠিক কি হয়েছিল হোটেলের ওই রহস্যময় ২৩ নম্বর ঘরটার ভেতরে? চলুন তাহলে শুরু করা যাক এই রহস্যের কিনারা করার চেষ্টা। গল্পটা শুরু হচ্ছে ২০১৫ সালের মার্চ মাসে। রূপঙ্কর আর স্নেহা শিলিগুড়ির এক কাপল তাদের বন্ধুদের সাথে ৩ দিনের জন্য দীঘায় ঘুরতে গিয়েছিল। থাকার জন্য ওরা একটা ৫তলা হোটেল বাছে নেয়, আর প্রথম দেখায় হোটেলটাকে একদম আর ৫টা সাধারণ হোটেলের মতোই মনে হচ্ছিল। তো ওরা হোটেলে ঢুকল, ৪ তলায় ২টো রুম পেল, ২২ আর ২৪ নম্বর। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক ওদের ২টো রুমের মাঝখানের ঘরটা, মানে ২৩ নম্বরটা, তালা দেওয়া ছিল। তখন তোরা এটা নিয়ে বিশেষ মাথা ঘামায়নি, কিন্তু কে জানত ওই বন্ধ দরজাটার পেছনেই সব রহস্য লুকিয়ে আছে। আচ্ছা, এবার আসা যাক প্রথম রাতের কথায়। দেখুন, বেশিরভাগ ভয়ের ঘটনার শুরুটা কিন্তু খুব সাধারণভাবেই হয়, এমন কিছু ছোটখাটো ব্যাপার দিয়ে, যা দেখলে মনে হবে, আরে এটা তো আমার মনের ভুল বা এমনিই হয়েছে। স্নেহা যখন রুমে ঢুকল, দেখল টেবিলের ওপর যে ম্যাগাজিনগুলো গোছানো ছিল সেগুলো সব মেঝেতে ছড়ানো ছিটানো। তো ভাবল, ধুর, হয়তো আমাদেরই কারোর ধাক্কা লেগে পড়ে গেছে। খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? কিন্তু একটু পরেই আবার একটা অদ্ভুত ব্যাপার ঘটল। স্নেহা তখন ঘরে একাই ছিল। হঠাৎ ও বাথরুম থেকে একটা আওয়াজ পেল। মনে হলো যেন কেউ বালতির জলে বেশ জোরে কিছু একটা ফেলেছে। কিন্তু ভেতরে গিয়ে তো অবাক, বালতির জল একেবারে শান্ত, একটু নড়ছে না। গভীর রাত, ধরুন ১:৩০-২টো বাজে। হঠাৎ স্নেহার ঘুমটা ভেঙে গেল একটা আওয়াজে। ও স্পষ্ট শুনতে পাচ্ছে পাশের ২৩ নম্বর রুম থেকে স্বামী স্ত্রীর মধ্যে সাংঘাতিক ঝগড়ার আওয়াজ আসছে। তো ও ভাবল, যাক, তাহলে মনে হয় ওই বন্ধ ঘরটায় নতুন কেউ এসেছে। পরদিন সকালে স্নেহা হোটেলের এক স্টাফকে জিজ্ঞেসই করে বসল ব্যাপারটা। লোকটা তো শুনেই অবাক। সে বলল, ম্যাডাম, ২৩ নম্বর তো বন্ধ, ওখানে তো কেউ থাকে না। এইবার স্নেহার মনে প্রথম খটকাটা লাগল। তাহলে কাল রাতে আওয়াজটা এলো কোথা থেকে? তো এটা গেল প্রথম রাতের ঘটনা। এবার আমরা আসছি দ্বিতীয় দিনে। আর এই দিন যা ঘটে তার শুধু আওয়াজ বা সন্দেহের মধ্যে আটকে থাকে না, এবার ব্যাপারটা চোখে দেখার পর্যায়ে চলে যায়। দিনটা যত এগোতে থাকে, ঘটনাগুলো তত ভয়ঙ্কর হতে শুরু করে। বিকেলবেলা স্নেহা নিজের চোখে দেখে সাদা নাইটি পরা একটা মহিলা ২৩ নম্বর ঘরের তালা দেওয়া দরজার মধ্যে ঢুকে গেল। তারপর সন্ধেবেলা ওদের ঘরের বারান্দার দরজাটা নিজে থেকেই ক্যাচ করে খুলে গেল। আর তারপর স্নেহা যা দেখল সেটা ভাবলেও গায়ে কাটা দেয়। পাশের বারান্দা থেকে ওই সাদা পোশাকের মহিলাটা, তার হাতগুলো কেমন অস্বাভাবিকভাবে লম্বা হয়ে স্নেহার বারান্দার রেলিংটা খপ করে ধরে ফেলল। এরপর কি হয়েছে স্নেহার আর কিচ্ছু মনে নেই। যখন রূপঙ্কর ঘরে ফেরে, ও দেখে স্নেহা বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে আর সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তো বারান্দার ওই ঘটনার পর স্নেহা তো পুরোপুরি শয্যাশায়ী। কিন্তু ব্যাপারটা শুধু জ্বরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ওর ব্যবহারের মধ্যেও এমন কিছু পরিবর্তন আসতে শুরু করে যা খুবই অদ্ভুত আর ভয়ের। ভাবুন একবার, যে মেয়েটা জ্বরের চোটে এক ফোঁটা জলও খেতে পারছিল না, সেই কিনা খাবারের কথা শুনে ধর্মর করে বিছানায় উঠে বসল। বিশেষ করে যখন রূপঙ্কর ওর জন্য মাটন নিয়ে এলো, তখন তো স্নেহার হাবভাব দেখে মনে হচ্ছিল যেন অন্যকে ওর শরীরে ভর করেছে। রূপঙ্কর তো দেখে একেবারে হতবাক। ও দেখল স্নেহা রুটিগুলো ছুঁয়েও দেখছে না, শুধু প্লাস্টিকের বাটি থেকে মাটনের পিসগুলো তুলে গোগ্রাসে গিলে ফেলছে। শুধু তাই নয়, প্যাকেটের মধ্যে যে ঝোলটুকু ছিল সেটাও চেটেপুটে সাফ করে দিল। মানে, এটা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। এরপর ওদের বন্ধুরা যে আর একটা প্যাকেট এনেছিল, সেটাও একইভাবে শেষ করল স্নেহা। তারপর বাথরুমে গেল, মুখ ধুলো, আর বেরিয়ে এসে একদম শান্ত গলায় বলল, অনেকদিন পর শান্তি করে মাটন খেলাম। এই কথাটা বলার পরেই ও বারান্দার লাইটটা বন্ধ করে দিয়ে চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে রইল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, পরের দিন স্নেহার এই পুরো ঘটনাটার কিছুই মনে ছিল না। সেই রাতেও কিন্তু ২৩ নম্বর ঘরটা শান্ত ছিল না। আবার ঝগড়া, আর তার সাথে দেওয়াল আছড়ানোর মতো একটা খসখস আওয়াজ। এবার রূপঙ্কর আর ওর বন্ধুরা ঠিক করল, যা করার করতে হবে। এর শেষ না দেখে ওরা ফিরবে না। ওরা প্রথমে হোটেলের স্টাফদের গিয়ে ধরল, কিন্তু তারা তো ভয়ে মুখেই খুলছে না। তো উপায় না দেখে ওরা হোটেলের বাইরে আশেপাশের দোকানদার, স্থানীয় লোকেদের সাথে কথা বলতে শুরু করল। আর সেখান থেকেই বেরিয়ে এলো আসল সত্যিটা। ওরা জানতে পারল, মাসখানেক আগেই এই হোটেলে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। এক দম্পতি এসে উঠেছিল,
কিন্তু ফেরার সময় শুধু ছেলেটা ফেরে। পরে হোটেলে স্টাফরা ঘর খুলে দেখে বিছানার ওপর মেয়েটার গলা কাটা দেহও পড়ে আছে। পুলিশি তদন্তের পর থেকে ওই ঘরটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই সব জানার পর শেষ রাতটা যে ওদের কীরকম ভয়ে ভয়ে কেটেছিল তা আশা করি বোঝাই যাচ্ছে। পরদিন সকালে ওরা কোনো মতে হোটেল থেকে চেক আউট করে যেন হাঁপ ছেড়ে বাঁচল। ওরা ভেবেছিল, যাক, এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা বোধহয় এখানেই শেষ হলো। কিন্তু না, শেষটা তখনও বাকি ছিল। ওরা স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছে আর নিজেদের মধ্যে ওই হোটেলের ঘটনাগুলো নিয়ে কথা বলছে। ঠিক সেই সময় হঠাৎ করে স্নেহার মাথায় একটা ব্যাপার ক্লিক করে গেল। স্নেহা বলে উঠল, বারান্দায় আমি যে মহিলাটাকে দেখেছিলাম ওর গলায় একটা গভীর কাটা দাগ ছিল। আর এই একটা কথাতেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। বারান্দার ওই মহিলা, খুন হওয়া সেই মেয়েটি, আর অভিশপ্ত ঘরটা আসলে 23 নম্বরই ছিল। এবার সবটা মেলানো যাচ্ছে, তাই না? ওরা যে ঝগড়ার আওয়াজ শুনছিল ওটা আসলে ওই মেয়েটির জীবনের শেষ মুহূর্তগুলো বারবার ফিরে আসছিল। আর স্নেহার ওপর ভর করার কারণটাও পরিষ্কার। 1, তার সাংঘাতিক খিদে, আর 2, সে হয়তো নিজের গল্পটা কাউকে জানাতে চেয়েছিল। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, ওই আত্মাটা কি শুধু ভয়ই দেখাতে চেয়েছিল, নাকি ওটা ছিল এক অসহায়, অতৃপ্ত আত্মার নিজের নির্মম পরিণতির কথা জানানোর একটা শেষ চেষ্টা?